ওকে, জেট বায়ু। জেট বায়ু বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে প্রবাহিত হয়? উত্তর ট্রপোস্ফিয়ারে। জেট বায়ুর গতিবেগ কত? 100 নট। জেট বায়ুকে তাপীয় বায়ু থার্মাল উইন্ড হিসাবে কি অভিহিত করেছেন? পিটারসন। ভারতে জেট বায়ুর প্রমাণ কত ফুট উচ্চতায় পাইলট বেলুন উড়ানো হয়? মানে কত উচ্চতায় পাইলট বেলুন উড়ানো হয়? 35,000 ফুট। একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় গোলযোগের উদাহরণ কি? জেট স্ট্রিম। জেট স্ট্রিমের গড় গতিবেগ কত? 350 থেকে 450 কিলোমিটার/ঘন্টা। জেট স্ট্রিমের নামকরণ কে করেন? হেনরিক সেলকভ। জেট স্ট্রিম আবিষ্কারের সঙ্গে কোন আগ্নেয়গিরির নাম জড়িত? ক্রাকাতোয়া। লো জোনাল ইন্ডেক্স দেখা যায় কোন বায়ুতে? বায়ুপ্রবাহে। কোন বায়ুপ্রবাহের সাথে ইন্ডেক্স সাইকেল যুক্ত থাকে? জেট বায়ুপ্রবাহে। জেট বায়ুপ্রবাহের গতিবেগ সবচেয়ে কোন সময়ে বেশি থাকে? শীতকালীন। কোন ঋতুর শুরুতে জেট স্ট্রিমের প্রবাহ শুরু হয়? শীতকালে। বায়ুপ্রবাহের দিক, গতিবেগ, অবস্থান ও বিস্তৃতি অনুযায়ী জেট বায়ুপ্রবাহ কয় ভাগে বিভক্ত করা হয়? 5 ভাগে। ওকে, ঋতুকালীন মেরু জেট বায়ুর গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? 50। কোন জেট বায়ুকে স্ট্র্যাটোস্ফিয়ারিক জেট স্ট্রিম হিসাবে অভিহিত করা হয়? রাত্রিকালীন মেরু জেট। ওকে, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় জেট বায়ু প্রবাহিত হয়? 8 থেকে 14 কিলোমিটার। প্রাথমিক জেট বায়ু প্রবাহ কোন জেট বায়ুর অপর নাম? দেশীয় বায়ুর। জেট বায়ুর প্রবাহ পথ কি রূপ? আঁকাবাঁকা, মিন্ডার। অবস্থান অনুসারে জেট বায়ু প্রবাহ কয় প্রকার? 3 প্রকার। জেট বায়ু প্রবাহ কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিম থেকে পূর্বে। জেট বায়ু প্রবাহ আবিষ্কার করেন C.G. রাসবি। কোন জেট বায়ু প্রবাহ সর্বাধিক শক্তিশালী? মেরু জেট। সোমালি জেট বায়ু প্রথমকে চিহ্নিত করেন? জেফ ফিন্ডালার। ওকে, জেট বায়ু মেরু অঞ্চলে কত কিলোমিটার উঁচুতে প্রবাহিত হয়? 9 কিলোমিটার। ক্রান্তীয় প্রবালী জেট বায়ু কত ডিগ্রি সীমারেখার মধ্যে সীমাবদ্ধ? কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে সীমাবদ্ধ? 15 থেকে 20 ডিগ্রি নর্থ। প্রক্রান্তীয় জেট প্রবাহ কত অক্ষাংশের মধ্যে দেখা যায়? 25 থেকে 35। উপক্রান্তীয় জেট বায়ুর সর্বোচ্চ গতিবেগ কত ঘন্টায়? কত কিলোমিটার? 375। জেট বায়ু প্রবাহের জীবনচক্র কয়টি পর্যায়ে? 4টি পর্যায়ে। নিয়ত বায়ু সঞ্চালনের কয়টি অংশ ভাগ করা যায়? 3টি। মৌসুমী বায়ু প্রবাহ কোন ধরনের সঞ্চালন অন্তর্গত? গৌণ বায়ু সঞ্চালন। ওকে, প্রগৌণ সঞ্চালনের উদাহরণ হলো সমুদ্র বায়ু। নিয়ত বায়ুর সাধারণ সঞ্চালন প্রধানত কি বরাবর সংঘটিত হয়? দ্রাঘিম রেখা। বায়ুমণ্ডলীয় সঞ্চালন পরিলক্ষিত হয় কি বরাবর? অক্ষরেখা। দ্রাঘিম রেখা বরাবর সঞ্চালন কোষগুলিকে কয়ভাবে ভাগ করা হয়? 3 ভাগে। অক্ষরেখা বরাবর সংঘটিত সঞ্চালন চক্রগুলিকে কি বলা হয়? ওয়াকার চক্র। এককোষী চক্রাকার সঞ্চালন চক্রের ধারণা কে দেন? হ্যাডলি। হ্যাডলি চক্রের বিস্তৃতি কত? A+B মানে 0 থেকে 30 ডিগ্রি নর্থ সাউথ। ওকে, ফেরিল চক্র। না, এটা হয়ে গেছে। ওকে, এটা করে নিয়েছিলাম কমপ্লিট। ওকে, হয়ে গেছিল। ওকে, আর্দ্রতা। ওকে, অদক্ষেপণ। জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলকণায় রূপান্তরিত হয় তাকে কি বলে? ঘনীভবন। জলীয় বাষ্প কোন পদ্ধতিতে শীতল হয়ে জলকণায় পরিণত হয়?
সেটা হচ্ছে AB, অ্যাডিয়াবেটিক আর ডায়াবেটিক। জলচক্র কি আবদ্ধ প্রক্রিয়া? 1 গ্রাম জল বরফে পরিণত হতে কত ক্যালোরি তাপ মুক্ত হয়? 80 ক্যালোরি। বরফ সরাসরি জলীয় বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? সাবলিমেশন। যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়? লীন তাপ। উষ্ণ মরুভূমিতে বাষ্পীভবনের বার্ষিক হার কত? 6250। যে উষ্ণতায় জলীয় বাষ্প জমে শিশির বিন্দুতে পরিণত হয় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। নিচের কোন বর্ণনাটি ভুল? বায়ুচাপ বৃদ্ধির ফলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়, এটা ভুল। কোনটা ঠিক? বায়ুচাপ হ্রাস পেলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়, বায়ু লবণাক্ত জলের বাষ্প হ্রাস পায়। জলীয় বাষ্পের চাপ ও বাষ্প চাপের সূত্রটি কে প্রদান করেন? জন ডাল্টন। জলের বাষ্পচাপ বরফের তুলনায় কেমন হয়? বেশি হয়। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় নিরপেক্ষ আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা পরিমাপের সর্বাধিক বৃহত্তম মাপক কোনটি? আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করা হয়? শতকরায়। মানুষের সুস্বাস্থ্যের জন্য কত শতাংশ আপেক্ষিক আর্দ্রতার প্রয়োজন? 60%। শুষ্ক রুদ্ধতাপ বা হ্রাসের হার প্রতি কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি তাপ হ্রাস পায়? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠের সন্নিকটে ঘনীভবনে কি সৃষ্টি হয়? সবগুলি শিশিরবিহীন কুয়াশা। কুয়াশা সৃষ্টির শর্তগুলি কি কি? মেঘমুক্ত আকাশ, দীর্ঘকালীন শীতের রাত, শান্ত আবহাওয়া। সবগুলি। অ্যাডিয়াবেটিক্স পদ্ধতি বায়ু শীতল ও ঘনীভবন হয়ে অনুভূত হয় যে কুয়াশা সৃষ্টি তাকে কি বলা হয়? ব্যারোমেট্রিক কুয়াশা। মেঘের প্রথম বিজ্ঞানসম্মত শ্রেণীভাগ কে করেন? হাওয়ার্ড। মেঘের জলকণার ব্যাস কত? 0.02 মিলিমিটার। ইন্টারন্যাশনাল ক্লাউড কোড এ কত প্রকার মেঘ দেখানো হয়েছে? 28 প্রকার। নিম্বাস কথাটির অর্থ কি? বৃষ্টিপাত। পালক মেঘ বলা হয় কোন মেঘকে? সিরাস। ওকে। আপেক্ষিক আর্দ্রতা কত থাকলে বায়ু ঘনীভূত হয়? 100%। কোন মেঘকে রাব বম্বি ক্লাউড বলা হয়? স্ট্র্যাটোকিউমুলাস। কোন মেঘকে নীরদ বা বাদল মেঘ বলা হয়? নিম্বোস্ট্রাটাস। কোন মেঘ থেকে জলকণাগুলি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সৃষ্টি করে? স্ট্র্যাটোসুস, নিম্বোস্ট্রাটাস। পর্বত আরোহী ও বিমান চালকের সমস্যা সৃষ্টি হয় কোন মেঘে? কোন মেঘ? স্ট্র্যাটাস মেঘ। কোন মেঘকে মাদার অফ পার্ল ক্লাউড বলা হয়? সিরাস মেঘকে বলা হয়? থান্ডার ক্লাউড বা বজ্র মেঘ বলা হয় কোন মেঘকে? কিউমুলোনিম্বাস। কোন মেঘে একটানা বৃষ্টিপাত পূর্বাভাস দেয়? অল্টোস্ট্র্যাটাস। পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কোন মেঘ? সিরোকিউমুলাস। ম্যাকারেল স্কাই সৃষ্টি করে কোন মেঘ? সিরোকিউমুলাস। বৃষ্টিপাতের কাল্পনিক রেখাকে কি বলা হয়? আইসোহাইট। ওকে। সকল প্রকার অধঃক্ষেপণের রূপভেদকে একত্রে কি নামে অভিহিত করা হয়? হাইড্রোমিটার। বৃষ্টিপাত পৃথিবীতে শতকরা কত ভাগ অধঃক্ষেপণে বৃষ্টির পরিণত হয়? 90%। ভূপৃষ্ঠের উপর দিয়ে শুষ্ক বায়ুস্তর প্রবাহিত হলে যে বৃষ্টির বিন্দুরূপে সম্পূর্ণভাবে বাষ্পীভূত হয়ে পড়ে, ফলে ভূপরিবর্তন হতে পারে না। ভূপতিত হতে পারে না। একে কি বলে? ভার্গি। বরফ কেলাস তত্ত্বটি কে দেন? সকলেই। ওয়াগনার, বার্জারিন, ফেন্ডারসন। বরফ কেলাস তত্ত্ব আইস ক্রিস্টাল থিওরিটি কত সালে অবস্থান করে? 1933 সালে। ওকে। বরফ কেলাস তত্ত্ব অনুসারে সর্বনিম্ন তাপমাত্রা পর্যন্ত গতিশীল জলকণার উপস্থিতি লক্ষ্য করে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। সংঘর্ষণ সম্মেলন তত্ত্বের প্রবক্তাকে? ইজি বোভেন। সংঘর্ষ সম্মেলন তত্ত্ব অনুসারে মেঘের উপর উষ্ণতা কত থাকে? জলকণার পরিমাণ হিমাঙ্কের 0 ডিগ্রি ঊর্ধ্বে। আবহাওয়াবিদ ইজি বোভেন এর সম্মেলন তত্ত্বের পরিমার্জন কে করেন? জর্জ সিম্পসন ও ম্যাসন। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রে? হাইগ্রোমিটার। নিচের কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত নয়? কুয়াশা। আপেক্ষিক আর্দ্রতা সব থেকে বেশি কোন সময়ে হয়? ভোরবেলা। বৃষ্টিপাত ঘটার আগে এগুলি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কোনটি? ঘনীভবন। বাষ্পীভবন পরিমাপ করার যন্ত্রের নাম কি? অ্যালটিমিটার। আকাশের মেঘের বন্টন দেখাতে সমগ্র আকাশকে
কয়টি ভাগে? 8 ভাগে। পর্বতের কোন ঢালে শৈলতকা বৃষ্টিপাতের প্রতিবাদ ঢালে? ও ক্লক রেন, ক্লক রেন। কাকে বলা হয় পরিচালন বৃষ্টিপাতকে? ভারতের একটি বৃষ্টিশীল অঞ্চলের নাম কি? শিলং। পৃথিবীর কোন অঞ্চলে পরিচালিত বৃষ্টিপাত বেশি দেখা যায়? নিরক্ষ অঞ্চলে। ওকে। ভারতে বেশিরভাগ বৃষ্টিপাত কোন পদ্ধতিতে হয়ে থাকে? পৃথিবীর কোথায় কেবলমাত্র রাত্রি বৃষ্টিপাত হয়ে থাকে? থাইল্যান্ড। পৃথিবীর কোন মরুভূমিতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি? আটাকামা। মৌসুমী জলবায়ু অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন মাসে? জুলাই মাসে। পৃথিবীর কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? মৌসিনরাম। ওকে। সাইক্লোন, অ্যান্টিসাইক্লোন, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়। সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ফর প্রিডিংটন। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বায়ুর চাপ কত থাকে? 900 মিলিবার। মধ্য তুরানে প্রবাহিত স্থানীয় বায়ুকে কি বলে? কারাচুরান। অনেকগুলি টর্নেডো সম্মিলিতভাবে কোনো একটি সময়ে কোনো বিশেষ স্থানে আঘাত হানলে তাকে কি বলা হয়? টর্নেডো আউটব্রেক। ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলা হয়? ডিপ্রেশন। নিজের কোন ঘূর্ণিঝড়টি সব থেকে বেশি ক্ষতিকারক? হ্যারিকেন। ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যাটরিনা কোথায় দেখা যায়? ইউএসএতে। রিখটার স্কেলের সাহায্যে কিসের গতিবেগ নির্ণয় করা হয়? টর্নেডো। নিম্নচাপ বা ডিপ্রেশন সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়াকে কি বলা হয়? ফন্টোজেনেসিস। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের ব্যাপ্তিকাল কত? কোন ঋতুতে? শীতকাল। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের উৎপত্তি রহস্য প্রথম কি উপস্থাপন করেন? ফিটজার। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে কি মেঘ দেখা যায়? কিউমুলোনিম্বাস। তাপীয় উষ্ণ প্রতীপ ঘূর্ণিঝড় কোন অঞ্চলে সৃষ্টি হয়? উপক্রান্তীয় অঞ্চল। আবহাওয়া। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে কি মেঘ দেখা যায়? কিউমুলোনিম্বাস। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় উৎপত্তির রহস্য প্রথম কি উৎপন্ন করেন? ফিটজার। তাপীয় বা উষ্ণ প্রতীপ ঘূর্ণিঝড় কোন অঞ্চলে সৃষ্টি হয়? উপক্রান্তীয় অঞ্চলে। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কয়টি ভাগে ভাগ করেছেন? 4টি ভাগে। প্রতীপ ঘূর্ণিঝড় নামকরণ করেন ফ্রান্সিস গ্যালটন। পকেট সার্কুলেশন দেখা যায় কোন মহাসাগরে? দক্ষিণ প্রশান্ত মহাসাগর। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী উপত্যকা সৃষ্ট টর্নেডো কে কি বলা হয়? টুইস্টার। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় সমপ্রস্থ রেখাগুলির আকৃতি কেমন হয়? ভি আকৃতির। ঘূর্ণিঝড়ের শক্তির উৎস কোথায় থাকে? জলীয়বাষ্প, ঘনীভবনের লেন্থ, উষ্ণ বায়ুপুঞ্জ ও উলম্ব তাপ। কোন আবহবিদ শীতকালে মধ্যাংশ স্থলবেষ্টিত উষ্ণ সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড়কে ইনসলেশন ঘূর্ণিঝড় অভিহিত করেছেন? হামফ্রে। বিশ্বের সর্বাধিক সংখ্যক ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কোথায়? ক্রান্তীয় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে। রিজনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টারের প্রধান কেন্দ্র ভারতের উপমহাদেশের কোথায়? দিল্লিতে। সম্প্রতি ঘটে যাওয়া ফণী ওড়িশাতে কোন রাজ্যে প্রভাব ফেলেছে? যে বিন্দুতে উষ্ণ শীতল সীমান্ত মিলিত হয় তাকে কি বলে? ত্রিপথ বিন্দু। উষ্ণ শীতল সীমান্তের মিলিত বিন্দুতে প্রথম বায়ু ঘূর্ণন তথা ঘূর্ণিঝড় শুরু হয় প্রক্রিয়াকে কি বলে? সাইক্লোজেনেসিস। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সংখ্যক প্রতীপ ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কোন মহাদেশে? উত্তর আমেরিকা। স্কোরাল লাইন কোন ঘূর্ণিঝড়ের সাথে যুক্ত? নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়। নিজের কোন ঘূর্ণিঝড়টি বড় আকৃতির ঘূর্ণিঝড়? হ্যারিকেন। কাটাটুম্ব লাইটেনিং দেখা যায় ভেনেজুয়েলাতে। টর্নেডোর উৎপত্তি সম্পর্কিত মতবাদ সর্বপ্রথম কে দিয়েছিলেন? জে রসো। পৃথিবী ছাড়া আর কোন গ্রহে সাইক্লোন ও অ্যান্টিসাইক্লোন দেখা যায়? নেপচুন। প্রতীপ ঘূর্ণিঝড়ের গড় বয়স 3000 কিলোমিটার। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বায়ুর চাপ থাকে 1012 মিলিবার। বিশ্ব আবহাওয়া সংস্থা কত সাল থেকে ঝড়ের নামকরণ চালু করেন? 2000 সালে। ফাইলিন ঝড়টি কত সালে হয়েছিল? 2013 সালে। ঘূর্ণিঝড়ের অ্যানুলার অঞ্চল কোথায় দেখা যায়? ফিডার বাউয়ের বাইরে।
পিরামিডের পাদস্তম্ভের উচ্চতা আকস্মিকভাবে হ্রাস পেলে আবহাওয়ার কিসের সম্ভাবনা দেখা যায়? আসন্ন ঝড় ও বৃষ্টি। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার বিপরীতে। ফুজিতাস স্কেলকে কয় ভাগে ভাগ করা হয়? 7 ভাগে। টর্নেডো সৃষ্টি হয় কোথায়? উত্তর আটলান্টিকের পশ্চিম দিকে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠের উষ্ণ উপর কত ডিগ্রি গড় তাপমাত্রা আদর্শ? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। জাপান সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? টাইফুন। ফিলিপাইন দ্বীপপুঞ্জে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কী নামে? ব্যাগুই। উইলি 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 নামক ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়? দক্ষিণ ভারত মহাসাগর। হ্যারিকেন নামক ঘূর্ণিঝড়টি আকৃতি বৃত্তাকার। 2009 সালের 27 মে ভারতের পূর্ব উপকূলে সুন্দরবনে কোন ঝড় আছড়ে পড়েছিল? আইলা। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে কী বলে? ঘূর্ণিঝড় চক্ষু। প্রতি ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কোনো বায়ুর চাপ কেমন থাকে? উচ্চচাপ। সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? টর্নেডো। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের বায়ুচাপীয় ঢাল কেমন প্রকৃতির হয়? মৃদু ঢাল। শীতল সীমান্তের সীমান্ত তলটি দেখতে কেমন প্রকৃতির হয়? উত্তল। ওকে। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের গড় গতিবেগ 30 থেকে 35 কিলোমিটার। একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আয়ু কতদিন থাকে? 10 দিন। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ব্যাস 10 থেকে 20 কিলোমিটার। প্রতি ঘূর্ণিঝড়ের বাইরের গতিবেগ ঘন্টায় 20 থেকে 50 কিলোমিটার। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সমপ্রদেশ রেখাগুলির আকৃতি কেমন? গোলাকার। কোন ঘূর্ণিঝড়ের কোনো বায়ু স্থানান্তর রেখা দেখা যায় না? প্রতি ঘূর্ণিঝড় নিচের কোনটি মূলত ধূলিঝড় প্রকৃতির ঘূর্ণিঝড়? উইলি উইলি। ভারতের 90% ঘূর্ণিঝড় সংঘটিত কোন অঞ্চলে? বঙ্গোপসাগরীয় অঞ্চলে। 2004 সালে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) উদ্যোগে দক্ষিণ এশিয়ার 8টি দেশ মোট কয়টি ঝড়ের নামকরণ? 2004 সালে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) উদ্যোগে দক্ষিণ এশিয়ার 8টি দেশ মোট কয়টি ঝড়ের নামকরণ করে রেখেছেন? 64টি।